খুলনার ব্যস্ততম জায়গা পাওয়ার হাউস মোড়। প্রতিদিনের মতোই মানুষের উপচে পড়া ভিড়। এই ভিড়ের মধ্যেই এখন আলাদা করে নজর কাটছে একটি নাম, সেই স্বাদের বিরিয়ানি। শুধু স্বাদের জন্য নয়, মানবিক উদ্যোগের কারণেও শহর জুড়ে আলোচনায় এসেছে এই বিরিয়ানি দোকান। খুলনার তরুণ উদ্যোক্তা সালমান শিকদারের এই প্রতিষ্ঠানটি হয়ে উঠেছে কর্মসংস্থান আর সহমর্মিতার এক অনন্য উদাহরণ। ব্যবসার লাভের পাশাপাশি সমাজের মানুষের প্রতিও দায়বদ্ধতা ভুলে যাননি উদ্যোক্তা সালমান শিকদার। সপ্তাহে ৩ দিন এই দোকানের দরজা খুলে দেওয়া হয় অসহায় ও ক্ষুধার্ত মানুষের জন্য। এখানে খাবার নিতে লাগে না কোনো পরিচয়, করা হয় না কোনো প্রশ্ন। ক্ষুধার্ত মানুষ যেন সম্মানের সঙ্গে খাবার পায়, এটাই তাদের মূল লক্ষ্য। বর্তমানে এই দোকানে কাজ করছেন প্রায় ৭০ জন তরুণ, যাদের অনেকেই একসময় বেকারত্ব আর পরিবারের দায়ভার নিয়ে দিশেহারা ছিলেন। নিয়মিত বেতন, প্রশিক্ষণ আর দক্ষতা উন্নয়নের সুযোগ পেয়ে বদলে গেছে তাদের জীবন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সালমান ভাইয়ের এই সেই স্বাদ তার হওয়ার পরে আমি সহ ৭০ জনের কর্মসংস্থার ব্যবস্থা হয়। এখন আমরা আলহামদুলিল্লাহ এই সেই স্বাদের হাত ধরে আমি প্লাস আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা খুবই ভালো আছি। আরও একটা মূল বিষয়, সালমান ভাই একজন মানবিক মানুষ। আপনারা দেখছেন যে সালমান ভাই যেভাবে অসহায় দরিদ্র মানুষের পাশে সেবা করে যাচ্ছে, আপনারা দোয়া করবেন সালমান ভাই যেন শুধু খুলনা না, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় এই সেই স্বাদের কার্যক্রম শুরু করতে পারে এবং অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারে। আমি ছিলাম ইন্টার ডিস্ট্রিক্ট ড্রাইভার। আমার খুব কাছের ছোট ভাই একসময় বললো যে ভাই আমি এরকম দোকান দিচ্ছি টুটপাড়ার মোড়ে। আমাদের এইটা শুরু 2025 সালে 10 জানুয়ারি টুটপাড়ার মোড় থেকে শুরু। এর মাধ্যমে তা আমি ডিস্ট্রিক্ট চালাচ্ছিলাম, বললো যে ভাই তা তোমার গাড়ি চালানো লাগবে না, তুমি আমাদের এখানে আমাদের সাথে যুক্ত হও, তোমার যা দরকার এভরিথিং আমি সেটা দিয়ে দিব। বেশ আসলাম। ওই 10 জানুয়ারি 2025 থেকে শুরু। এরই সেই স্বাদ কিন্তু এই সালমানেরই, দ্বিতীয় কোনো লোক বা কেউ নেই। অনেকে বলে যে সেই স্বাদ আমার বা সেই স্বাদ অমুকের, আসলে সেই স্বাদ নামই ওর দেয়া নাম, ওরই টাকা, ওরই সব, বিজনেসটাই মূল থিওরি ওর এই সালমানের। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার ইচ্ছা ছিল যে আমি দেশের বাইরে যাব, কারণ দেশের অবস্থা তো তেমন একটা ভালো না, চাকরির অবস্থাও তেমন একটা ভালো না। আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করছি, ডিগ্রিতে ভর্তি হয়ে আমার ফার্স্ট ইয়ার এক্সাম এই ডিসেম্বরে। আমার এক্সামের সময়, আমার পড়াশোনার সময় সালমান ভাই সবসময় ছাড় দেন, কারণ সে বলছে যে পড়াশোনার মাধ্যমে অনেক কিছু করতে পারি, দেশে কিছু হচ্ছে না, বাইরের দেশে আমি কিছু করতে পারবো। যার কারণে আমার ইচ্ছা ছিল যে আমি বাইরের দেশে যাব, বাট সালমান ভাইয়ের মাধ্যমে আমার আর সেই জায়গায় যাওয়া লাগে না। আমি বাইরের দেশে যা ইনকাম করতাম তার চেয়ে কিছুটা কম, বাট আমি স্বাবলম্বী। এখন আমি সচ্ছলভাবে আমি পরিবার নিয়ে আমি বসবাস করতে পারতেছি। এছাড়া আমি না, শুধু আমাদের স্টাফ না, তাই এ বাদে আমাদের অসহায় যে দরিদ্র মানুষগুলো আছে আশেপাশে, তাদের জন্য সালমান ভাই অনেক করছে। কারণ আমাদের সপ্তাহে আগে প্রতিদিন দিত, এখন হয়তোবা একটু ঝামেলার জন্য এখন সপ্তাহে 3 দিন দেওয়া হয়, বাট আমাদের আবার চালু হবে সপ্তাহে 7 দিনই অসহায় মানুষদের খাবার বিতরণ করা হবে। এটাই আমরা প্রস্তুতি গ্রহণ করতেছি, আর ইনশাল্লাহ আমরা আরও চেষ্টা করবো যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আর সবাই চেষ্টা করবেন আমাদের পাশে দাঁড়ানোর জন্য, সালমান ভাইয়ের সেই স্বাদের পাশে দাঁড়ানোর জন্য। মানবতার এই উদ্যোগ শুধু খাদ্যই দিচ্ছে না, কমাচ্ছে বেকারত্ব, গড়ে তুলছে সহমর্মিতা আর সামাজিক দায়িত্ববোধ। সেই স্বাদ আমরা বুক ভরা স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সেই স্বাদ আমাদের ব্যবসায়িক লক্ষ্য না, আমাদের হচ্ছে মানবিক সেবা। এবং আমার যে ভাই ব্রাদার যারা আছে, আমাদের বন্ধুবান্ধব যারা আছে, তারা যাতে বেকার না থাকে। তা আজকে আমাদের সেই স্বাদ আমরা একটা ব্র্যান্ড করার স্বপ্ন আমরা দেখি, ঠিক সেই মাঝখানে কিছু লোক আমাদের সেই স্বাদ নামটাকে তারা অপব্যবহার করতেছে। আমাদের নাম ব্যবহার করে তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা এরকম প্রতিষ্ঠান খুলতেছে। ভাই তারা ব্যবসা করুক, তারা ব্যবসা করে কেউ তারা দাঁড়াক, কিন্তু আমাদের সেই স্বাদ নামটাকে তারা তাতে বদনাম না ছড়ায়। কারণ এই সেই স্বাদের লাভের অংশ থেকে মাত্র 99 টাকার আমরা চিকেন বিরিয়ানি বিক্রি করি।
সেই 99 টাকার চিকেন বিরিয়ানি বিক্রি করে আজকে 70 জন মানুষের কর্মসংস্থানের এবং তাদের ফ্যামিলির দায়িত্ব কিন্তু আমরা সেই সাথে নিছি। এবং এই 99 টাকার চিকেন বিরিয়ানি বিক্রি করে আজকে প্রতিদিন সপ্তাহে 3 দিন অসহায় দরিদ্র মানুষদের আমরা 2 থেকে 300 মানুষের মুখে আমরা খাবার তুলে দিই এই সেই সাদের 99 টাকার চিকেন বিরিয়ানি বিক্রি করে। এই 99 টাকার চিকেন বিরিয়ানি বিক্রি করে আজকে 70 জন বেকার যুবক তারা আজকে বুক ভরা স্বপ্ন দেখতেছে যে এই সেই সাত খুলনা শহরে একদিন ব্র্যান্ড হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবে এবং 64টা জেলায় আমাদের সেই সাদের শাখা হবে। তো আমরা কিন্তু বুক ভরা স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি। আর এই ঠিকই এই সময়টা এসে আমাদের নাম ব্যবহার করে তারা আজকেরা মিথ্যা অপপ্রচার করতেছে আমাদের সেই সাদের নামে। তো এইটা আমরা আমাদের যারা পুলিশ প্রশাসন আছে আমরা দৃষ্টি আকর্ষণ করব যে দেখেন আমরা কিন্তু 70টা আমরা ইয়ং জেনারেশন আমরা তরুণ উদ্যোক্তা তৈরি করার স্বপ্ন আমরা দেখতেছি খুলনা শহরে। তা আমাদের অনেকভাবে হয়রানি করতেছে, আমাদের অনেকভাবে ক্ষতি করতেছে, আমাদের নামটাকে বদনাম করার জন্য খাবারের মান খাবারের স্বাদ তারা কিন্তু নষ্ট করতেছে। তা এইটা আপনারা খেয়াল রাখবেন আপনাদের এবং খুলনাবাসীর আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা শুরু থেকে যেভাবে আমাদের পাশে ছিলেন আমাদের সেই সাদের পাশে ছিলেন আপনারা সবাই আমাদের সেই সাদের এই 70 জন যুবকের পাশে এসে আপনারা দাঁড়ান, সেই সাদের পাশে এসে আপনারা দাঁড়ান। ব্যস্ত নগর জীবনে সেই স্বাদের বিরিয়ানি এখন শুধু একটি খাবারের নাম নয়, এটি হয়ে উঠেছে মানুষের পাশে দাঁড়ানোর এক অনুপ্রেরণার গল্প। টেক্সট রিপোর্ট, চ্যানেল 24।